দোস্ত, তুই তো জানাস আমি অনেক যাবত বেকার আছি। তোর লগে তো অনেক মানুষের হাত আছে, আমার একটা চাকরির ব্যবস্থা করে দি। চাকরি তো একটা আছেই, তোরা তো ব্যবস্থা করে দেওনি যায়, কিন্তু কোনো কিন্তু মিন্তু বুঝি না দোস্ত, চাকরি একটা লাগবেই, তুই কেমনে ব্যবস্থা করে দিবি তুই জানোস। চাকরি তো একটা আছেই, তুই কি পারবি? দোস্ত, চাকরি তো একটা লাগবেই, যত কষ্ট হোক এই চাকরিটা আমার করতেই হইব। আচ্ছা ঠিক আছে, আয় আমার পরিচিত একটা মানুষের কাছে তোরা আচ্ছা লয়ে ল যাই। যাই। দেখলে গেলাম সালাম দিবি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? কি অবস্থা আকাশ? ভালো আছি ভাই। বন্ধু তুই এনে খারা, আমি ভাইয়ের সাথে একান্তভাবে কথা কই। আচ্ছা যা। ঠিক আছে আচ্ছা ভাই, একটু ওঠেন, একটু আলাদাভাবে কথা কম আপনার সাথে। ঠিক আছে, আহ কি করবা শুনি। বন্ধু তুই এনে ব, আমি ভাইয়ের সাথে তোর চাকরির বিষয়ে কথা কইতে যাইতেছি। ঠিক আছে যা, আমি এনে বই। কি লেগে ডাকছ, কি কইবা কও। ভাই আপনি আমাকে কইছিলেন না আপনার খামারে গরু বাছুর দেখার লাগা একটা লোক লাগবো, এই যে আমি এই লোকটাকে লইছি। লোক তো আমার একটা লাগবই, বেতন কিন্তু 15,000 বেশি দিতে পারবো না। তুমি ওরা সব বুঝাই কয়ে দিও, কাম কিন্তু বেশি না, একটু হিসাব কিতাব রাখবো আর ফার্মটারে ঘুরা গরুটারে দেখবো। তাহলে তুমি যাও, এরা সব কিছু বুঝাই কও। 15,000 টাকা বেতন আপাতত, কিছু মাস যাওয়ার পরে 2-3 হাজার টাকা বাড়া দিব না। ভাই এত সহজে কি চাকরিটা দেওয়া ঠিক হইব? আকাশ, কি বুঝাইতে চাইতেছো তুমি আমারে? ভাই বুঝেন নাই, কিছু মাল পানি কষাইলাম হইলে আপনারও কিছু থাকলো, আমারও কিছু থাকলো। এখন তুমি কি করতে চাইতেছো? ভাই এমন কঠিন কোনো কাম না, আপনি খালি কইবেন 10,000 টাকা লাগবে ওই চাকরিটা পাইতে হইলে, বাকিটা আমার উপরে ছাইরা দেন। আপনার 5,000, আমার 5,000, আপনিও কিছু হালকা পাতলা দান্দা করলেন, আমিও দান্দা করলাম। এত কম লাগে, ওরা কি আলাপ করতেছে কিছুই তো বুঝতেছি না। এই মিয়া, এই খবর যদি মালিকে জানে তাহলে তো আমার চাকরি যাবো গা, যে আমি ঘুষ খেয়ে চাকরি দিতেছি। ভাই আপনি কোনো চিন্তাই করবেন না, মালিকে কোনো কিছু জানবো না, সব কিছু আমি সামলামো, আপনি খালি এই কথাটা কইলি হইব। আচ্ছা তুমি যেটা ভালো মনে করো, দেখো কইয়া। ভাই সব আমি সামলাইতাছি, আপনি খালি কইবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আইন। বন্ধু তোর চাকরির ব্যাপারে ভাইয়ের সাথে সবকিছু আলোচনা করছি, বুঝছস? চাকরি একটা আছে, বেতনও খুব ভালো। এই যে এই খামারটা দেখতেছ না, এই খামারটা দেখাশোনা করবি, হিসাব কিতাব রাখবি, আর গরু বাছুরটি একটু পাহারা বোঝা দিবি। 15,000 টাকা বেতন, 2-4 মাস পরে বেতন আর বাড়াইব, কিন্তু একটা ঝামেলা আছে। চাকরিটা আমার লাগবেই, যত ঝামেলাই হোক, এটা আমি বুঝতেছি। বন্ধু লোকা সবাই কথা কয়ে লাভ নাই, তুই যদি এই চাকরিটা লইতে চাস বাইরে 10,000 টাকা দিতে হইব। 10,000 টাকা? ধরো মিয়া, 10,000 টাকা লাগে চিন্তা করো, 20,000 টাকা হাইট দেখেছে চাকরি দিলাম না, আমার ছোট ভাই আছে দেখা, ওর কথা তোমার চাকরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, 10,000 টাকা আমি ব্যবস্থা করতেছি, চাকরিটা আমার লাগবেই, আপনি আবার এই চাকরিটা অন্য করে দিয়েন না। তাহলে তোমরা আলোচনা করো, আমার একটা কাজ আছে, আমি গেলাম। হ্যালো, ভাইয়া কি কইলো তো শুনলি, ওই তাহলে টাকা ব্যবস্থা তাহলে কর। ল, টাকা তো একটা ব্যবস্থা করতে হইব। তুই কোনো চিন্তা করিস না, 2-4 মাস পরে বেতন আর বাড়াইব। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা ব্যবস্থা করে আমি তোর হাতে দিব না। এই সমাজে নিজের স্বার্থটাই সবাই আগে খোঁজে, হোক সেটা কাছের ভাই বেড়াদার, হোক সেটা বন্ধু বান্ধব, হোক সেটা নিজের আত্মীয় স্বজন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।